নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরী তারা ভৈরব হোলিকা স্পেশালকে কেন্দ্র করে পার্ট 2 অনুষ্ঠানে সরাসরি চ্যানেলে আমি রয়েছি আপনাদের সঙ্গে। দ্বিতীয়ত প্রোগ্রাম তো প্রথম তো আমি প্রোগ্রাম বললাম, হলা স্টক তো চলছে, হোলি তো রয়েছে 24 তারিখ দেববালি হোলি, 25 তারিখে রয়েছে আপনাদের রাংবালি হোলি। তো এইবার যেটা আমি বলবো, প্রত্যেকের মধ্যেই প্রশ্ন থাকে, আগের পার্ট 1-এর সাবজেক্ট হয়তো খুব কঠিন মনে হতে পারে, অনেকের নাও পেতে পারে, তো তাদের জন্য কি তারা কি বিনা হাতে বিনা কিছু করে কি ফেরত যাবে? আমার চ্যানেলের সঙ্গে তা তো প্রমিস নয়, তাই না? তাহলে আমি যখন সাথে রয়েছি তাহলে নিশ্চয়ই একটা স্পেশাল তো কিছু থাকবেই। তো চলুন, সেই স্পেশালটা হলো হোলির যে দিন অর্থাৎ যেটাকে বলবো 24 তারিখ, সেই দিন আপনারা সম্পূর্ণরূপে আপনাদের যে বাড়িতে যে বাড়িতেই থাকুন বা ফ্ল্যাটে থাকুন, ভাড়া বাড়িতে থাকুন, যেখানে থাকুন, হোয়ার এভার ইউ ডুয়েল, আপনি বাস করছেন, সেখানে আপনারা গোলাপ জল নিয়ে আসবেন। গোলাপ জল নিয়ে আসলেন, গোলাপ জল নিয়ে আসার পর ডালিম হয়, দেখবেন ডালিম বা বেদানা, তার যে ছিলকা হয় মানে ছালটা, ওকে, সেই ছিলকা বা ছাল যেটা থাকবে সেই ছালটাকে নেবেন, নিন গোলাপ জলের মধ্যে ওটাকে ডুবিয়ে ওটাকে আস্তে 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 মানে পেস্টের মতো করে নরম করে পেস্ট করবেন, ওটাকে পেস্টের মতো হয়ে যাবে। তারপরে দেশলাই কাঠি যে হয়, সেই কাঠির বারুদের দিক ছাড়া তার উল্টা দিক দিয়ে আপনারা একটা সংখ্যা লিখবেন। সংখ্যাটা হলো 3187984, 3187984। এটা আপনারা সম্পূর্ণ দুবার লিখবেন। একটা সাদা কাগজ, কোরা কাগজের মধ্যে লিখবেন। ডালিম বা বেদানা গাছের যে ইয়েটা হয়, স্কিনটা হয়, মানে যেটাকে ছাল বলবো, সেই ছালটার সাথে গোলাপ জল মিশ্রণ করে এটা কোরা কাগজ বা সাদা কাগজের উপরও হোলিবালের দিন, মানে যেদিন 24 তারিখ পড়বে সেদিন যে কোনো টাইমে এটা লিখবেন। সংখ্যাটা হলো 3187984, এটা লিখবেন। লিখে ওই কাগজটা সম্পূর্ণ গোটা দিন আপনার পকেটে রেখে দেবেন। হোলি চলে গেল, রাংবালি হোলি আসলো, চলে গেল, মানে 24-25 চলে গেল, 26 তারিখের দিন গিয়ে সকালবেলা ওই কাগজটি জলে দিয়ে দেবেন। 31 দিন ঘুরতে না ঘুরতে অর্থ আপনাদের হাতে এসে পড়বে, বিন্দুমাত্র সন্দেহ নেই। এটা আমার ইউনিক টোটকা। ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত কোথাও এই টোটকা পাবেন না, পেতে পারেন না। এটা আমার নিজস্ব পরীক্ষিত এবং আমাকে সমস্ত রিসার্চ করে কিছু কিছু জায়গা বার করতে হয়। করে দেখুন, মজা এসে যাবে, বলছি তো, অর্থ আসবে। দ্বিতীয় নম্বর কথা, অনেকেই ভেবেছিল যে গুরুজি একটা অদ্ভুত একটু ভুতুরে ব্যাপার, একটু হরর এক্সপিরিয়েন্সের ব্যাপারের উপর একটা মন্ত্র দিতে পারলে খুব ভালো হয়। যাই হোক, আমি এটার পারমিশন তো কাউকে দেব না, কিন্তু মন্ত্রটা আমি বলে দিচ্ছি। যেদিন হোলিবালে দিন আছে, মানে দেববালি হোলি, সেই দিন রাত্রিবেলা কোনো নির্জন স্থানে বা কোনো নদীর ঘাটে বা পুকুরে হবে না, পুকুরটা যদি দিঘি টাইপের হয় তবে হতে পারে, দিঘির পাশে বা কোনো নদীর তটে বা কোনো মানে শ্মশানে বা মর্ঘট হলে আরও বেশি হয়, ভালো হয়। মর্ঘট হলে সবচেয়ে বেশি ভালো হয়। শ্মশানের ওটা নাজদিক হয়, যেখানে সম্পূর্ণরূপে পাশে অলরেডি আমাদের জলাশয় থাকে, সেখানকার নেগেটিভ শক্তি এবং পাওয়ারটা অত্যাধিক বেশি থাকে। তাকে যদি কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করা যায়, ডেফিনেট কিছু না কিছু পজিটিভ জিনিস ডেফিনেট ফিল করা যায় এবং সেটা লাইফে ইমপ্লিমেন্টেশনও করা যায় এবং মানব কল্যাণে সেটা কাজেও লাগানো যায়। কিন্তু সেটা খুব দীর্ঘায়িত লং প্রসিডিওর এবং গুরুর নির্দেশে করতে হয় এবং সম্পূর্ণরূপে সেটা সম্পূর্ণ গাইডেন্স ছাড়া করতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর আমি যে মন্ত্রটা বলবো জাস্ট এডুকেশনাল পারপাস বলবো, কিন্তু এটা আমি কাউকে পারমিশন দেবো না করার জন্য, কেউ ইজাজত আমার কাছে পাবে না। এবং দ্বিতীয় নম্বর ঘটনা হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে এডুকেশন পারপাস। আমি মন্ত্রটা বলছি, ওই হোলির দিন সম্পূর্ণরূপে একটা নেগেটিভ সোর্স বা নেগেটিভ জোনে যারা থাকে তাদেরকে সিদ্ধ করার একটা মন্ত্র থাকে, যেটা সম্পূর্ণরূপে মানে 1.25 কেজি বাতাসা এবং হচ্ছে 11টি নারকেল, 11টি ডাব এবং 11 জোড়া লবঙ্গ এবং 11 জোড়া এলাচ এবং 11টা মোগরা ফুল নিয়ে নির্জন স্থানে, ওই বললাম মর্ঘট বা শ্মশান বা নদী বা দিঘির পাশে বসে
ধূপবাতি জ্বালিয়ে বাংলা পান পাতার বাংলা পান রেখে তার উপরে দুটো সুপারি রেখে সেখানে 11টি ধূপকাঠি পুঁতে দিয়ে এবং ওখানে গোগুলের ধুনা লাগিয়ে এই মন্ত্রটি, সরি গোগুলের ধুনা না, আমি একটু ভুল বলে ফেললাম, ওখানে এমনি প্লেন যেটা দাক্ষার ধূপ হয়, মানে প্লেন যে ধূপ হয় সেই ধূপ জ্বালিয়ে, গোগুল নয়, সরি ওটা আমার ভুল হয়েছে, ওখানে ধূপ জ্বালিয়ে আপনাদেরকে এই মন্ত্রটি 10,000 বার জপ করতে হবে। এবং মন্ত্রটি হলো ওং নমো অদৃশ্য পিশাচ পিশাচিনী আগচ্ছ গচ্ছ স্বাহা। আবার বলছি, ওং নমো অদৃশ্য পিশাচ পিশাচিনী আগচ্ছ গচ্ছ স্বাহা। এই মন্ত্র বলে কমপ্লিট করার পর তারপরে ফিরে যখন যাবেন, মানে মন্ত্রটা করে যখন বাড়ির দিকে ফিরে আসবেন, তখন ডেফিনেট আপনার উপরে আপনি পিছন দিকে আসার সময় কিছু যে যেটাকে বলবো হচ্ছে লাবা হয়, সেই লাবাটা পিছন দিকে এরকম করে কিছু পিছন দিকে লাবা ফেলে দিতে হয়, লাবা লাবা ফেলে দিতে হয়। তারপরে দেখবেন এটা সিদ্ধ হয়ে যায়, যদি সঠিক ইন্টেনশন এবং সঠিক ডিভোশনে করা যায় সিদ্ধ হয়ে যাবে, এবং সেটা আপনি অচিরেই দেখবেন আপনার অনেক কাজে, আপনি যেখানে পারছেন না, মানমুটাব হয়ে আছে, কোথাও মানে অশান্তি পেয়ে আছেন, সেখানে আপনি মানমুটাব করে আছেন, ভালো লাগছে না, তখন যদি ওই আবার একই জিনিস ওই মন্ত্র পাঠ করে যদি বলা যায় 10 বার তুড়ি মেরে যদি বলা যায় যে আমার এই কাজটা যদি একটু হতো তাহলে খুব ভালো হতো, ভালো ফিল করতাম, তাহলে সেখানে কোনো না কোনো একটা গুড ভাইবস আপনারা পাবেন। কিন্তু এটা করতে গিয়ে কারো কোনো বিপরীত প্রতিক্রিয়া বা কোনো দুর্ঘটনা হলে কিন্তু আমার চ্যানেল বা চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নেই, কারণ এটা সম্পূর্ণরূপে আমি এডুকেশন পারপাস বললাম। যদি কেউ করতে চান তাহলে আপনারা আপনাদের গুরুর নির্দেশে এবং গুরুর সান্নিধ্যে, গুরুর উপস্থিতিতে এবং গুরুকে নিয়ে বা গুরুর কাছ থেকে এই বিদ্যাটা নিয়ে, মন্ত্রটাকে নিয়ে সম্পূর্ণরূপে আপনারা করে উঠতে পারেন। কিন্তু আমার তরফ থেকে কোনো রকম পারমিশন কেউ পাবে না, বা এই প্রক্রিয়া কেউ শিখতে আসলেও আমার কাছে পাবে না। সেদিন আমি এমনিতেই বিজি থাকবো, বিভিন্ন রকম পূজা পার্বণ, বিভিন্ন রকম ব্যাপার রয়েছে। তো এই কাজ আর একটা অর্থপ্রাপ্তির একটা কাজ দিলাম, 2 কাজ করবেন। এবং এই হোলিবালের দিন যদি সত্যনারায়ণ পূজা করা যায় এবং সত্যনারায়ণ পূজা করবার পর তার যদি ব্রতকথা শোনা যায়, খুব ভালো রেজাল্ট পাওয়া যায় সংসারের ক্ষেত্রে, এটা পজিটিভ। কিন্তু তারও কিছু সত্যনারায়ণ পূজা করতে গেলে সেই সময়ও কিছু বিধান মেনে চলার ব্যাপার আছে, কারণ হোলিকা টাইম, আর হোলিকা টাইমে এইসব কাজ খুব একটা সাধারণত হবে না। কিছু নিয়ম আছে যেটা পণ্ডিতজি হয়তো আপনাদের সঙ্গে ডিসকাস করেই বলবে, যদি আপনারা যারা করবেন, যে অ্যাকচুয়ালি কী করে ওই সময় করতে হয়। কারণ ওই সময় যদি ডাইরেক্ট পূজা করতে চলে যাওয়া যায়, ঘর রক্ষা বা সুরক্ষা ঘেরা যদি না করে নেওয়া যায়, তাহলে অনেক কিছু প্রবলেম অ্যারাইভ করতে পারে এবং ফ্যামিলিতে বড় ধরনের দুর্ঘটনাও হয়ে যেতে পারে। তো ওটা বুঝে শুনে পণ্ডিতজি নিশ্চয়ই বলবে যে আপনাদের কীভাবে কী করা উচিত, সেটা সম্পূর্ণ লং প্রসিডিওর, সেটা পূজার পার্বণের ক্ষেত্রে শুনে নিয়ে আপনারা করবেন। আর আমি তো একটা টোটকা দিয়েই দিলাম, করে দেখুন। হোলি স্পেশাল পার্ট 2 এখানেই আমি শেষ রাখলাম। পরবর্তী অন্য প্রোগ্রামের সঙ্গে হাজির হবো আপনাদের সঙ্গে চ্যানেলে। আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই। সকলে ভালো থাকুন, সকল ভালো থাকতে হবে, কারণ মাঝে কোনো জয় মা।